ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে। কারণ একটু বাইরে বেরোবো। এতদিন ধরে বাড়িতেই রয়েছি, মানে শনিবারে রিমিকে দিয়ে এসেছি, তারপর থেকে বাড়িতেই রয়েছি, বেরোনো হয়নি। তো এখন রিমি আমাকে বকলো, যাও বেরো, একটু ঘুরে এসো, ভালো লাগবে। তাই জন্য মেয়ে মাকে বকে পারমিশন দিল যে যাও ঘুরে এসো। তাই জন্য আমি এখন বেরোচ্ছি। আর আমি কোথায় যাচ্ছি, কী করছি, সবটাই তোমাদের শেয়ার করবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অনেক অনেক ভালোবাসা নিও, আর অনেক অনেক ভালোবাসা দিও আমার মেয়ে জামাইকে। এইটুকুই বলবো যে তোমরা সবসময় ওদের পাশে থেকো। আর রিমির তো পাশে থাকবেই, কারণ রিমিকে যে তোমরা খুব ভালোবাসো। রিমির যে কষ্টগুলো, তোমরাও রিমির কষ্টের সাথে সাথে তোমরাও কষ্ট পেয়েছো। আজকে রিমি সুখে আছে, সেই সুখের ভাগটা তো তোমাদেরও নেওয়া দরকার না? তাই জন্য আমি সবসময় বলবো, তোমরা দূর থেকে যে যেখানে থাকো সে সেখান থেকে শুধু আশীর্বাদ করে যেও যে মেয়েটা যেন তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে তার স্বামীকে নিয়ে সংসার করতে পারে। আর চলো এখন বেরোনো যাক। অনেকটা মানে কী বলবো, সন্ধে হয়নি যদিও, আমি বিকেল বিকেলই বেরোচ্ছি। কারণ বেশিক্ষণ ঘুরবো না, এদিক ওদিক বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। এসে আবার তোমাদের সাথে লাইভে আসবো। আর চলো এইটুকুনি শেয়ার করি যে কোথায় যাচ্ছি, কী করছি, কী আনন্দ করছি। আনন্দ তো আছেই, বাড়িতে না থাকলে কী হবে, বাইরে তো আছে। আর বাড়িতে আমি আনন্দেই থাকি, একা নিজের মতো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। আবার সত্যি কথা বলতে আমি খুব ভালো আছি। আর এইটুকু বলবো যে শুধু কাউকে ভুল বুঝো না, কাকিমাকে ভুল বুঝো না। আর কোনো কুবুদ্ধি কাউকে দিও না, সুবুদ্ধি দেওয়ার চেষ্টা করো। এইটুকুই বলবো। যারা ভালোবাসো তারা তো সুবুদ্ধি দাও, আর যারা ভালোবাসো না তারাও অন্তত সুবুদ্ধি দেওয়ার চেষ্টা করো, যাতে যে কোনো মানুষের মন আর সংসারটা ভেঙে না যায়। এইটুকুই বলবো, পাশে থাকো, আর কিছু চাই না। চলো বেরোনো যাক। ওই সামনের মধ্যে বলি কি বলবো, এই মহিলা দেখো, আমি কিন্তু দূরে সরে গেছিলাম, ঠিক আছে? এই মহিলাটা আমাকে কখনো এর থেকে থেকে দূরে থাকতে দেবে না। আমি রিমির ভালোর জন্য, এনার ভালোর জন্য দূরে সরে যাই, আমাকে কেউ দোষ দেবে না, আমি দূরে সরে যেতে চাই। তারাও নেমে নি, তারপরে বলছি ওর কথার উত্তরটা আমি নেমে নিয়ে দিচ্ছি। ও দূরে সরলেও আমি ওকে সরতে দেবো না, টেনে টেনে নিয়ে আসবো, টেনে টেনে নিয়ে আসবো, বুঝেছি? দূরে সরলেও আমি সরতে দেবো না। তোমরা বলো না, তুই কেন আসিস, তুই কেন আসিস পরের বাড়িতে? আমি গেছি ওর বাড়ি। এরকম ডাকুক তোমাদের, তোমরা দেখবো তোমাদের বুকের পাশে কত তোমরা না বলো। তো চলো এখন আমি এসেছি, কোর্ট দেখতে হচ্ছে, কোর্টে এসেছি, আমার একটু কোর্টে দরকার আছে, এই কোর্টের কাজটা মেটাবো। আর ওকে আবার কাজেই লাগে, দেখো কত দূরে চলে গেছে, দূরে দূরে দূরত্ব তো দেখো কতটা দূরে আমরা। দূরে থাকলেও কাছে থাকা যায়, কাছের মানুষ হতে এই জায়গাটা দিতে হয়, এই দম লাগে দম। তাই জন্যই এত কাছের মানুষ হওয়া যায়। তো চলো এখন মেট্রো যাওয়া যায়, কথা অনেকে বলে দেয়। চলো। মিনিট হয়ে গেছে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আমরা বাইরে কিসের জন্য দাঁড়িয়ে আছি? হ্যাঁ অবশ্যই, কেন? আমি তো criminal। কে বলে কেস করেছে? হ্যাঁ, একে ধরতে বাড়িতে গেছে, এ বলছে আমি বাড়িতে নেই, আমি কোর্টের সামনে দাঁড়িয়েছি। এবার সে আবার এখানে আসছে, কেস করেছে যে তারা আবার বৌদিকে খুঁজতে এখানে আসছে, মানে কত বড় ক্রিমিনাল। বড় ক্রিমিনাল, কিন্তু খুব সাবধান, ঠিক আছে? মানে ক্রিমিনালদের খুঁজে এখানে চলে আসছে। কোর্টে আসছে পুলিশ আমাকে ধরতে, ঠিক আছে? না না, আমাকে চিঠি দিতে আসছে, মানে চিঠিটাও আজকাল পোস্ট হচ্ছে না, মানে হাতে হাতে দেবে। বাড়িতে গেছে, বাড়িতে থেকে ফোন করেছে, ফোনে পাইনি। আমি বলেছি আমি কোর্টে আছি, এই দাদা বলে কেন আমি কোর্টে, এখনও কোর্টেই দাঁড়িয়ে আছি, কোর্টে আছি। তো উনি আমাকে বললো ঠিক আছে কোর্টেই দাঁড়ান, আমি কোর্টেই জানেও না কি করেছে। আমার না এটা মজা লাগে যে কেস করেছে, আমি কোন পয়সা করেছে কেসটা, কেসটা কোন হিসে করেছে। ভালো হয়েছে, উনি আমাকে এখানে চিঠি দেবে, আমি কোর্টে ঢুকবো। আমারও সেদিকে পাল্টা আসলো, এটা আমি না এটা হাসিও পেলে মনে মনে আমি আচ্ছা কোন বেশি যাবে না কেসটা করে যাবো। যখন শুনলাম তখন হাত আসতে তো মোটে। আরে ভাই তোরা কেস করবি কর না, আমি তো বড় ক্রিমিনাল, কেস তো করতেই পারি। 1 টাকা না 10টা 25টা 100টা করতে থাক, করতে থাক, তোদের যত টাকা আছে তোরা করতে থাক। জামা নিবি? গেঞ্জি নিবি? হ্যাঁ ভালো লাগবে না? দেখো তো ভালো লাগছে, আমাকে ভালো লাগবে না? না ভালো লাগছে, ভালো লাগবে না। তো দেখি কি বাঁচে, তারপরে দেখো। চাউমিনের দোকানে যাচ্ছি, এটাও শেখাচ্ছি। দাঁড়া আমরা রাস্তা পারাবো, ঠিক আছে? চাউমিন খাবো আমরা। হ্যাঁ এখন আমরা চাউমিন খাবো, খেয়ে টোটো ধরবো, বাড়ি যাবো, তাই তো? অনেক ঘুরলাম, আড্ডা মারলাম, শপিং ঘাটাঘাটি করলাম। শপিং ঘাটাঘাটি করলো। আমরা মার্কেটিং করতেও আসবো। চলো এখন খাবার হচ্ছে, একসাথে শপিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ। একটা অ্যাপেল কিনতে পারি না, ফোনটা এত হ্যাং করছে। ফলের দোকানে যাবো, একটা আপেল কিনবো, নিয়ে বাড়ি যাবো, কেটে এই পেছনটা লাগিয়ে দেবো। লাভ বাইট দিচ্ছি, লাভ বাইট। তো আমরা এখন চাউমিনের অপেক্ষায় বসে আছি, দুজনে চাউমিন খাবো।
মানে ভিডিওর পেছনে যেসব কথাবার্তা আমরা ইয়ার্কি পাচ্ছি না তোমাদের তো বলতে হবে না, তাই জন্য ক্যামেরার জন্য অটোমেটিক খালি হাসি পেয়ে যাচ্ছে, হাসি পেয়ে যাচ্ছে ক্যামেরা ব্লক অনেক মজা হয়েছে আজকে, কিন্তু আজকে মজা হয়েছে তো। মজা হয়েছে। এবার গালগুলো কিন্তু আমার খেতে হবে, আমার মনকে নিয়ে খেতে হবে। আমার মনকে নিয়ে এইটাই তো। কারো বাড়িতে গেছিস? আর চাউমিনের দোকান কি বলেছে তোকে তুই চাউমিনের দোকানে আসবি না? তোমরাই বলো, চাউমিনের দোকান বলেছে যে চাউমিনের দোকানে আসবে না মুখ? তাই জন্য আমি নিয়ে এসেছি চাউমিনের দোকানে। চলো আসুক, ওর তো একটু হেসে হাঁপিয়ে গেছে, ঠিক আছে, একটুখানি রেস্ট নিয়ে নিই। চাউমিন অর্ডার দিয়েছি, আমি বালবাড়িতে খেতে যেতে পারছি না, এই জন্য রাস্তায় বালবাড়ির খাবার আমরা বাইরে বসে বসে খাচ্ছি। আমার বিশ্বাস করে একটু লজ্জা লাগছে না, কেন বাড়িতে তো খাচ্ছে না, রাস্তায় খাচ্ছে, ওই জন্য লজ্জা নেই। তো সত্যি লজ্জা নেই। এই লজ্জা লাগে চোখ ঢেকে রাখবি। ও চোখ ঢাকবে আর আমি কান ঢাকবো যাতে শুনতে না পাই, কানে তুলে বুঝে দেবো, ঠিক আছে? ওই যে খা, পরে পরে খা খা। আমার বাড়িতে মাংস দিয়ে এরকম একটা কথা রিপিট কতবার করবে? এই যে ভিডিওতে বললাম, এবার আমার গলার ভেতর থেকে পেট থেকে নিংড়িয়ে আমার আবার বালবাড়ি মাংস খাচ্ছে, লজ্জা নাই? পালবাড়ি খাচ্ছিস না, পিঙ্কি পালের খাচ্ছিস, পিঙ্কি পালের খাচ্ছিস, ওটা পিঙ্কি পালের কেনা, পিঙ্কি পালের টাকা, বুঝেছো? তোমরা বুঝে গেছো? এটা পিঙ্কি পালের টাকার, পিঙ্কি পালের কেনা, পিঙ্কি পালের তেল মশলা, গ্যাস পিঙ্কি পালের গ্যাস, ঠিক আছে? তো সেই জিনিসটাই ওকে খাইয়েছি, ওকে কারো জিনিস খাওয়াইনি। তো চলো তোর পিঙ্কি পালের টাকার চাউমিন খাচ্ছে এরকম। চলো আবার পরে দেখা মা মেয়ের সাথে আমার এরকম, মা মেয়ের সাথে যখন থাকি ওর মতো বন্ধু, এর সাথে দেখি এর মতো হয়ে যায়। ও সবার সাথে মিশতে পারে বলেই ওর উপরে এত জলন, এটাই হচ্ছে বাস্তব। সবাই বলে না তিনটে মানুষের মতো হওয়ার চেষ্টা করি, ভাবি যে তিনটে মানুষের সাথে মিশে চলি। হ্যাঁ, আমি তিনটে মানুষের সাথে মিশে চলার চেষ্টা করেছিলাম, আর শুধু তিনটে মানুষ না, প্রত্যেকটা মানুষেরই মধ্যে পারলাম না, আমি বৃথা। না তুই বিতা হসনি, পিঙ্কি পাল রিমি পালের তো মনে এখন আছিস জায়গা জুড়ে, আর কার বিতা হলি না দেখে দরকার নেই আমার, আর পালবাড়ি দরকার নেই, আমি মুন বাড়ি যাবো। বলে মন বাড়ি যাবো, সত্যি কোথায় এসছে হঠাৎ করে দেখি অ্যাড্রেস জেনে ফেলে, জানে আমাদের আগে এসেছিল দেখি, কিন্তু আজকে হঠাৎ চিনতে পারছিলাম না, ওর বাড়ি ঢুকতে গিয়ে একটা মন্দিরে ঢুকে গেছিলাম, সামনে একটা মন্দির আছে না তোদের, ওই মন্দিরে ঢুকে গেছিলাম, দিয়ে মন্দিরে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে চিন্তা করছি কোন বাড়িটায় আমাকে ঢোকালো, একদিনই তো নিয়ে গেছিল, কোন বাড়িটায় ঢোকালো, এগিয়ে গেছি আবার পিছিয়ে এসেছি, আবার এগিয়ে গেছি, মানে 10 মিনিট ধরে এই করেছি, তারপরে গিয়ে চিন্তা করলাম ওই যে ওই দোতলা বাড়িটাই ওর হবে, তারপরে আরে ভাড়া বাড়ি হলো পয়সা দিয়ে তো থাকে, বিনা পয়সা তো থাকে না, তো যাই হোক সেখানে গেছি, সেখানে গিয়ে অন্য ঘরে ঢুকে যাচ্ছিলাম, একজন দেখি মুনের মতন শুয়ে রয়েছে, তার ঘরে ঢুকে যাচ্ছে, একটা লোক বলছে কি না না ওই যে মুনের বাড়ি ওই ঘরটা, তারপরে গিয়ে ওই ঘরে ঢুকেছে। মজা হয়েছে কিন্তু, তো চলো এখন খেয়ে নিই, তারপরে আবার যাওয়ার ভিডিওতে দেখেছে চা খাচ্ছি আর বৌদির ভিডিওতে দেখে চা খাচ্ছি। ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে চলো খেয়ে নিই। না ও মা গো, আজকে এত হাসছি আমরা, কি জানি কপালে আর কি দুঃখ আছে। কপালে দুঃখ আমরা আনি না, দুঃখ কপাল আমাদেরকে নিয়ে আসে, দুঃখটা চলে আসে আমাদের কপালে, আমরা কপালে দুঃখ আনি না। চলো আগে খেয়ে নিই, না এরকম করে খেতে হয় আম বলে আম আমি ফুড ব্লগার না, আমি অত টেস্ট স্বাদ বেশাদ অত কিছু বলতে পারবো পেট ভরা দিয়ে কথা না গো, এখন আমার চাউমিনটা ফেভারিট, তাই আমি চাউমিনটা অর্ডার করেছি। তো চলো এই যে খাচ্ছে দেখে নাও, আমারও খাওয়াটা দেখে নিয়েছো, এখন আমরা খেয়ে নিই তারপরে দেখাচ্ছি। চলো চাউমিন খেয়ে বলো সেটা বুঝতে পারছি, আর কি বলবো? কোন ফ্লেভার খাচ্ছে বলো সেটা? তিনি জানে ভালো করে, আমি অরেঞ্জ, আর আমি নিয়েছি লেমন, না আমি ম্যাঙ্গো নিয়েছি, রোজি নিয়েছে একই তো, এই ভুলভাল বলছিস তো। এই না তোমারটা অরেঞ্জ আমারটা ম্যাঙ্গো, তাই তো দুটো এক দিয়ে দিয়েছো? আমি বললাম ম্যাঙ্গো দিতে, যাই হোক এখন দিয়ে ফেলেছে, এখন এটাই খেতে হবে। ও মাই গড, দারুণ একটা খুশি খবর শুনলাম, কিন্তু বলবো না, একদম সিক্রেট, আর বলা যাবে না। সারপ্রাইজ আছে তোমাদের জন্য, সামনে অনেক বড় খুশির খবর আসছে দিদিমাদের তরফ থেকে একজনের জন্য। বলবো না না একদম না, একদম না, একদম না, শুধু তোমরা অনুভব করতে পারো, তাই তো? ওটাকে কি বলে ইংলিশে একটু বলে, জানতে পারি ইংলিশে ভাষা, বাংলার মানে বাংলায় বলে, মানে আইডিয়া। গেস করতে থাকো, বুঝেছো? আমি ভুলবার বলেছি, তোমরা গেস করতে থাকো কি হতে পারে, একটা সারপ্রাইজ আছে সামনে, খুশির খবর। চলো আমরা ঠান্ডা খেয়ে নিই, এবার বাড়ি থেকে যাবো। আচ্ছা একজন আসার কথা, তার জন্য ওয়েট করছি, তার জন্য একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি, ও এখানেই আসবে, এখানে আসলে এটাও গেস করো কে হতে পারে, এ হতে পারে, অবশ্য যদি এক্ষুনি দেখে নেবে। তো চলো থাম্বনেলেও দেখে নিতে পারো। হ্যাঁ ও তাও তো থাম্বনেলেই দেখতে পারে, অনেক পুরনো লোক, অনেক পুরনো লোক। চলো আমরা খেয়ে নিই, ততক্ষণে আসুন, তবে দেখাচ্ছি। আরে উল্টে যাচ্ছিলাম আমি, উড়ি বাবা রে, ভালোবাসতাম বলে দিয়ে এলাম।
সত্যি ভালোবাসা ভগবানের চাওয়া কারণ একদম একদম এই ভালোবাসাটা ছিল বলে এতদিন পর পুরোনো জিনিস ফিরে এসছে আমি আগে তিনটে ছিলাম, একটা তিনটে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে, আরো তিনটে হয়ে গেছি, আবার তিনটে হয়ে গেছি। সারা সবটাই রিমির জন্য, সবটাই রিমির জন্য, বল রিমির জন্য তো একদম রিমির জন্য রিমি নিয়েছে আমাদেরকে। তো যাই হোক প্লিজ এটা নিয়ে কন্ট্রোভার্সি করো না, আমার কোনো যায় আসে না। আমার মন, আমি কার সাথে মিশবো, কাকে ভালোবাসবো, আমার ফ্যামিলি বুঝবে। ইভেন এখানে যদি কারোর মনে হয় যে আমি ভুল করছি, তার কাছে সেটাই মনে হবে। আমি ভালো যেখানে থাকবো আমি সেটাতেই মিশে, ঠিক আছে? 2023 আমাকে সব কিনে নিয়েছিল, 2024 আমার সব কিনে আমরা এখন আমরা তোমার কপালে আর 2023 এর কোনোটাই তোমার কপাল দিয়ে এখন যাচ্ছে না। 2023 এর সব কটা আবার 2024 এ আসছে ব্যাক, ঠিক আছে? সব ব্যাক আসবে এক এক করে। সব ব্যাক আসবে দেখো একটা সত্যি কথা হচ্ছে, মানুষ কখনো খারাপ হয় না, আমরা খারাপ ভাবলেই খারাপ, ঠিক আছে? একদম সবাই ভালো, সবাইকে মানিয়ে নিলেই হয়। ঝগড়া ঝামেলা তো সুন্দর সংসারে হলো। হয়ে গেছে কতক্ষণ ওয়েট করছি ওর জন্য হওয়ার আমি অ্যাকচুয়ালি হঠাৎ করে দেখলাম ভিডিও, ফোন করলাম, কথা বলে চলে আসি, চলে এলাম। এইটাই হচ্ছে টান চলে এলাম, আমরা এসে গেছি। এবার ক্যামেরা বন্ধ করে, ক্যামেরা বন্ধ করে সব। এবার পাশে টাকা হবে আমাদের। আমি কথা বলতে তোমার জামাই না, কিন্তু আমার মুখটাই ধাপ্পা টাইপের এসছে। এদিকে উপাস হচ্ছে। স্কুটিটা ফেলে আমার পিছন দিকে স্কুটিতে উঠে এরকম মজা না করলে হয় না। এদিকে আমরা এরকম করতাম। ওকে সামনে থেকে আর ভিডিওর মধ্যে একদম আলাদা। আমি ফার্স্ট টাইম মিট করলাম তো ভিডিওর থেকে সামনে দেখতে ওকে অনেক সুন্দর, তুই যেরকম কাজের ছিলিস ও আমার এরকম কাজের ছিল। সুন্দর আর স্মার্ট। হ্যাঁ হেভি স্মার্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই যেরকম ভালোবাসিস ও থ্যাংক ইউ। এই কথা দিয়ে আমাকে বলো, এটা দিয়ে হ্যাঁ সোজা যা ঠিক বলতে পারছো না, ঠিক না? হ্যাঁ আমরা আবার আরেক জায়গায় যাচ্ছি, তো চলো আমরা স্কুটি রাইডিংয়ে বেরিয়ে গেছি তিনজনে মিলে। পুলিশ ধরবে কি ধরবে না জানি না, যা হবে দেখা যাবে। আমাদের ঘুরতে থাকি, যা হবে দেখা যাবে সকালে। আমার সব পুরনো সব ভালোবাসার মানুষ সীমা আর এই যে ম্যাডাম এসে আমাকে পুরো সারপ্রাইজ করে এই যে আমার অক্সিজেন এই যে অক্সিজেন তোর অক্সিজেন সিজেন আমার তো চিন্তা হচ্ছে, আমি তো অবাক হয়ে চিনতে পারছো? দেখো তো তোমরা চিনতে পারছো? চিনতে পারছো? আমি অবাক হয়ে গেছি। আমি কি ব্যাপার? এটা আমার অক্সিজেন ছিল, সেখান থেকে সব পাওয়া। তবু আমরা সারা জীবন একসাথে ছিলাম। আর যখন এক হয়ে যাইলাম না, আমার এই মানুষটাকে সরানো যাবে না, এই মানুষটাকে আমার লাগবে। আর আমাকে আচমকাই নিয়ে চলে এসেছে। আমি ওর পেছনে চেপেছি, ওর পেছনে গাড়ির পেছনে লাগি আমি বলছি চলো নিয়ে চলে এসেছে আমাকে এখানে। আসো তুমি এসেছো এটা আমি সত্যি আমার নিজের থেকে আমার ভালো লাগছে মনে করতে পারছি না আসছি আমি বললাম আগে চলো সবার বাড়িতে। আমি বললাম আজকে কি করলাম তোমরা সবাই দেখলে। আমরা অনেক ঘুরেছি দুজন, নতুন মানে 1 বছর আগেকারে, ঠিক আছে? 1 বছর আমাদের কোনো সম্পর্ক ছিল না। 1 বছর পরে আবার নতুন করে এই যে একসাথে হওয়া। আর এই যে রিমি গিজি দাঁড়াও আমাদের সব দোষ, ঠিক আছে? আমাদেরকে বুদ্ধি দিয়েছে উল্টো পাল্টা, আমরা মাথায় ঢুকিয়ে দিয়েছি, কারো দোষ দেবো না এখানে। প্লিজ আমাদের ভিডিও নামিও, কিন্তু কন্ট্রোভার্সি করবো না। আমি দিয়েছি আমি দিয়েছি উল্টোপাল্টা বুদ্ধি? না তুমি না বলো তো বলবো না। কোন রকম খারাপ আমি তো ফোন করিনি না, সেটাই তো দেখলাম। কেন প্রীতি ফোন করিনি? ও বলেছে কেন কাকিমা ফোন করিনি। আমি জানি, এইটাই আমি জানি যে আমি কেন ফোন করিনি, সেইটাই ওদের দুজনের না। হ্যাঁ আমাদেরকে কল করে দিয়েছিল, দূরে সরিয়ে দিয়েছিল। এইটা দেখো, একটু ফোন না করলেই আমার ফোন করে না, আমার কেউ নেই। তার মানে এই দুটো ছিল একটা সময়, ফোন না করলেই ব্যাস। মেয়ে চা খাবো না কিন্তু আমি ঠান্ডা জল খাবো। চলো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা জল দিচ্ছে অক্সিজেন, ও বললো অক্সিজেন বাড়ি থেকে শেষ করে দিই, তোমার কাছে বাড়াও। অনেক বড় হয়ে গেছে। আমি বাড়ি থেকে বাড়ি থেকে শেষ করো, বাড়ি থেকে সারা জীবন আমরা সবাই প্ল্যান করে ভিডিওতে সরিয়ে দিয়েছি। এই সব কথা বলে কোনো কন্ট্রোভার্সি করো আমাদের ভিডিওতে চলে যাবে। হ্যাঁ প্লিজ কেউ রাগ করো না, কষ্ট করো না। আমরা যা করেছি ভুল করেছি, ক্ষমা করে দাও। যাকে যা বলেছি দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, সব এতে আমি এখন 2024 রিল্যাক্সে থাকতে চাই। আমার পুরোনো জিনিস যারা চলে গেছিল সবাইকে আমি দিয়ে দিচ্ছি। যেরকম ভালোবাসা যেমন রিমি পেয়েছে, যেমন লিখে পেয়েছি, ওই ভালোবাসার মানুষগুলো দিয়ে দিচ্ছে। আর একদম। ফেকগুলো যেন আমার জীবন থেকে চলে যায়, আমি একদম চাই না। ফেক দরকার নেই, আমার অরিজিনাল আর দরকার। অজয় ছিল বলে ফিরে এলাম, যদি না থাকতো আর ভগবান আমাদের কোনো এক করতে পারতো না, বুঝেছো? এই পিঙ্কি পার্কে সবাই ভুল বলছে, কিন্তু আমি ভুল ছিলাম না। এখনো বলছি আমি ভুল নয়। আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। এটা হচ্ছে আমার দোষ। আমি তো নিজেই বলি আমার নার্ভের রোগ হয়ে গেছে, আমার মাথার প্রবলেম হয়ে গেছে। কি বলে এত বকে একদম সরে ফুল হয়ে যায় এমনি কেমন থেকে বল হয়ে যায় তো চলো টাটা, সবাই কাটা দে, কাটা দে, টাটা 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 কাটা দে, সবাইকে টাটা, লাভ ইউ অল।